এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা রিসেন্টলি একটা কারেন্ট টপিক অর্থাৎ 2024 আইপিএল সমাপ্ত হলো। আজকে তা নিয়ে আজকে আলোচনা করবো, কারণ পরীক্ষা এখান থেকে একটি বা দুটি কোশ্চেন আসার কি সম্ভাবনা রয়েছে। 2024 আইপিএল এর উইনার কেকেআর, এটা সবারই জানা হয়ে গিয়েছে অলরেডি, কলকাতা নাইট রাইডার্স। তারা এইবার নিয়ে টোটাল 3বার কি এই শিরোপা অর্জন করলো। আইপিএল থেকে আমাদের পরীক্ষার জন্য যে সমস্ত টপিকগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে কি আমরা আজকে মেনলি এখানে কি করবো, আলোচনা করব। আইপিএল 2024 যে ওপেনিং সেরেমনি, মানে প্রথম যে খেলা সেটা হয়েছিল এম.এ. চিদম্বরম স্টেডিয়াম, চিপক, যেটা কি চেন্নাইয়ে অবস্থিত। এটাকে চিপক স্টেডিয়ামও বলা হয়। পরীক্ষায় কিন্তু এটা কি স্ট্র্যাটেজিকে আকারেও জিজ্ঞেস করে, চিপক স্টেডিয়াম কোথায় রয়েছে, চেন্নাইয়ে রয়েছে। প্রথম ম্যাচ খেলা হয়েছিল সিএসকে এবং আরসিবির মধ্যে। দেখো কবে হয়েছিল প্রথম ম্যাচটা, 22শে মার্চ। টোটাল 10টি টিম কি এই টুর্নামেন্টে কি এবার অংশগ্রহণ করেছিল। এই 2024 আইপিএল এ মেইন স্পন্সরশিপ ছিল কে, টাটা। এই জন্য বলা হয় কি টাটা আইপিএল। ফার্স্ট এডিশন হয়েছিল 2008 সালে। 2024 যে এবার আইপিএল হলো, এবার এডিশন ছিল 17তম কি এডিশন। শুরু হয়েছিল 2008, এবারে এডিশন কত, 17তম এডিশন। মোস্ট সাকসেসফুল টিম, মানে এতদিন 2008 থেকে 2024 পর্যন্ত খেলা হলো, সবচেয়ে বেশি বার শিরোপা জিতেছে সিএসকে, মানে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তারা দুজনেই কি সমান সমান খেতাব দিয়েছে, 5বার করে কি এই টুর্নামেন্টে কি জিতেছে। মোস্ট রান, এটা হলো ওভারঅল 2008 থেকে 2024 পর্যন্ত ওভারঅল টোটাল সবচেয়ে বেশি রান স্কোরার কেছে বিরাট কোহলি। তার রান স্কোর কত, 7263। এবং মোস্ট উইকেট, সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কে, যুবেন্দ্র চাওয়াল। তিনি নিয়েছেন 187টি কি উইকেট। আইপিএল 2024 যে ফাইনাল হয়েছে কার কার মধ্যে, কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে। সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে 113 রান করে এবং তারা 10 উইকেট হারিয়ে কি গুটিয়ে যায়। এরপর কেকেআর পরে ব্যাট করতে নেমে তারা কি 114 রানে কি 2 উইকেট কি হারিয়ে কি ম্যাচটাকে জিতে নেয়। তারা টোটাল মনে করো 11 ওভার সামথিং, মানে 10 ওভার বা 11 ওভারের মধ্যে কি তারা ম্যাচটাকে জিতেছিল। এখানে অ্যান্ডি রাসেল বল করেছিল, তিনি 19 রান দিয়ে কি 3 উইকেট নিয়েছিলেন। মিচেল স্টার্ক 14 রান দিয়ে কি 2 উইকেট নিয়েছিলেন। প্যাট কামিন্স করেছিলেন 24 রান 19 বলে এবং অ্যাডেড মেকরাম করেছিলেন 23 বলে 20 রান। এখানে তারপরে কলকাতার থেকে ভেঙ্কটেশ আয়ার কি 26 বলে 52 রান করেছে। রহিমাদ্দি গুরবাজ কত করেছিল, 32 বলে 39 রান। এই ছিল কি ব্যাটিং আর বোলিং কি পারফরমেন্স দুই টিমের মধ্যে। কেকেআর এবং কি সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচে যে অ্যাওয়ার্ড দিয়েছে সেই অ্যাওয়ার্ডগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্লেয়ার অফ দ্য ম্যাচ, মানে যাকে আমরা বলি ম্যান অফ দ্য ম্যাচ, কে হয়েছে, মিচেল স্টার্ক। তিনি আজকে যে ফাইনাল ম্যাচ হয়েছিল সেই ফাইনাল ম্যাচে 14 রান দিয়ে কি 2 উইকেট নিয়েছিলেন, 3 ওভার তিনি বল করেছিলেন। গ্রিন ডট বল, মানে সবচেয়ে বেশি যে ডট বল তিনি কি হর্ষিত রানা, 13 ডট বল দিয়েছিলেন। আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক। সুপার সিক্সেস অফ দি ম্যাচ অ্যাওয়ার্ড ভেঙ্কটেশ আয়ার 3টে 6 মেরেছিল। অন দ্য গো ফোর্স ইন দি ম্যাচ রহিমুদ্দুল্লাহ গুরবাজ 4 রানের জন্য। ইলেকট্রিক স্ট্রাইক রেট অফ দ্য ম্যাচ ভেঙ্কটেশ আয়ার, তিনি কত 200 স্ট্রাইক রেটে কি ব্যাট করেছিলেন, এর জন্য তাকে কি এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই স্লাইডটি থেকে যে সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়নকে কলকাতা নাইট রাইডার্স, তার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ট্রফি তো পেয়েছে, সঙ্গে কি 20 করোড় টাকা কি ক্যাশ পেয়েছে। রানার্স আপকে সানরাইজ হায়দ্রাবাদ, যারা রানার্স আপ তাদেরকে তার প্রাপ্ত অর্থের পরিমাণ কত, 12.5 কোটি। অরেঞ্জ কাপ মানে কি বেস্ট কি ব্যাটিং এর জন্য দেওয়া হয়, যারা মানে কি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করে তাকে কি দেওয়া হয়, অরেঞ্জ কাপে কি ভূষিত করা, অরেঞ্জ কাপ না, অরেঞ্জ ক্যাপে কি ভূষিত করা হয়। এই অরেঞ্জ ক্যাপে ভূষিত হয়েছে কি বিরাট কোহলি। তিনি 731 রান করেছেন এবং তার সঙ্গে পেয়েছেন ট্রফি এবং কি কত লাখ টাকা ক্যাশ, 10 লাখ টাকা ক্যাশ। আর পারফেক্ট কাপ কেন দেওয়া হয়, ক্যাপ কেন দেওয়া হয়, বেস্ট বোলিং ফিগারের জন্য দেওয়া হয়। কে পেয়েছে, হর্ষল প্যাটেল। বিরাট কোহলি তো আরসিবি থেকে খেলে, হর্ষল প্যাটেল পাঞ্জাবের থেকে খেলেন। ইলেকট্রনিক স্ট্রাইকস অফ দি ম্যাচ ভেঙ্কটেশ, যা স্ট্রাইক রেটে সবচেয়ে কি ভালো ব্যাটিং করে তাকে কি এই অ্যাওয়ার্ড কি দেওয়া হয়। ভেঙ্কটেশ আয়ার কি এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। ফ্যান্টাসি প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক, তিনি ট্রফি এবং কি 1 লাখ টাকা ক্যাশ পেয়েছেন। এই ছিল আজকের আলোচনা। এবং কি এখান থেকে একটি কোশ্চেন পরীক্ষার জন্য কি আমাদেরকে ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা একটা কোশ্চেন আসতে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকে যে ক্লাস করানো হলো, আশা করি এই ক্লাস তোমাদের জন্য আসলে যে কোনো পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।